কয়েক কোটি মানুষের বাস এই রাজধানীতে। জীবিকার তাগিদে প্রতিদিন বিশাল জনগোষ্ঠী ছুটে বেড়ায় শহরের এ মাথা ও মাথা। বেশিরভাগের অবলম্বন গণপরিবহন, বাস। নিত্যদিনের সঙ্গী এই বাসগুলো কি আদৌ চলাচলের উপযোগী? রাজধানীর রাস্তায় চলা বাসগুলোর বেশিরভাগ জানালার কাচ যেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু ভাঙা। এই যে কাজটি রয়েছে এটা কিন্তু একেবারেই ভাঙা, এবং এখান থেকে যে যাত্রী এখানে বসবেন যে কোনো সময় একটি দুর্ঘটনার শিকার হতে পারেন। যে সিটগুলো রয়েছে বলা যায় একেবারেই নাজুক অবস্থা, এবং সেগুলোতে যদি একটু বসার চেষ্টা করি, একটু লম্বা মানুষ হলে তার জন্য আসলে বসাটা খুবই কষ্টকর, এবং দেখা যাচ্ছে যে পুরো পা কিন্তু আসলে এখানে আটে না। যারা নিয়মিত বাসে যাতায়াত করেন এসব ঝুঁকি মেনে নিয়েই পথ চলতে হয় তাদের। লেগ স্পেসই তো নেই কোনো, বেশিরভাগ টাইম তো দাঁড়ায় আসতে হয়, এত যাত্রী নেই। ওরা পিছনে আরেকটা গাড়ি আসতেছে, ওই রোড আটকাই দিবে, নয়তো দুইটা একটার সাথে ঘষাঘষি করবে। মানে আমরা যে যাত্রী, আমাদের যে একটা নিরাপত্তা প্রয়োজন এটা ওদের কাছে নেই। আমি এক সিটে বসছি, বসার পর সিট থেকে উঠতে পারতেছি না, তো পরে বুঝতে পারলাম যে আমার প্যান্ট আটকে গেছে, তো ওই পকেটের এক কোণা ছিঁড়ে গেছে। উঠানোর সময় থামায়, কিন্তু যখন নামবো আমরা তখন এটা থামায় না, একা চুল চাইতে থাকে। তখন বাসগুলোর এমন বেহাল দশা কেন? কেউ কি করে এগুলোর রক্ষণাবেক্ষণ? বাসগুলো চলে চুক্তিভিত্তিতে, একই বাস এক এক দিন চালান এক এক চালক, তাই ফিটনেস নিয়েও কারো নেই কোনো মাথা ব্যথা। মালিক কাজ করে না, ঠিক করে না, কি করব? আজকে আমি চালাইলে কালকে আরেকজনে চালায়, তারপরের দিন আরেকদিন চালায়। নির্ধারিত স্টপেজ থাকলেও বাস থামে রাস্তার মাঝেই। উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, নামতেও হয় তেমন করেই। এক বা দুইজন যাত্রীর জন্য রাস্তার মধ্যে বাঁকা করে দাঁড়িয়ে থাকা, পেছনে ততক্ষণে লম্বা যানজট। এ দৃশ্য এখন রাজধানীবাসীর জীবনের অংশ। আমরা কিন্তু দুইজন একই জায়গায় যাব, সেক্ষেত্রে 2 মিনিটের একটা গ্যাপ আছে, যে সামনে 5 জন যাত্রী আমরা পাবো। যদি আমি পিছের গাড়িটা সাইরা দিই, ওই 5 জন যাত্রী কিন্তু আমি পাবো না, সে পাবে। এই জন্য ওই যে বেকা করে রাখি, অথবা পিছের গাড়িটা যাতে সাইড না পায় এর জন্য গাড়িটা তেরা করি, বা গাড়ির সাথে গাড়ি বাজাইয়া দিয়া আরেক সাইডে উঠাইয়া দেই। এটাই তো কারণ, এই যে টার্গেট। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রুট পারমিট বিহীন এবং দৃশ্যত আনফিট গাড়িগুলোকে সরাসরি জব্দ করতে ট্রাফিক বিভাগকে নাকি অনুরোধও করেছে সমিতি। আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছি যে আপনারা রুট পারমিট বিহীন এবং লক্কর গাড়ি, একটা হলো তার ফিটনেস নাই, ডকুমেন্টেশন, ফিটনেস পাইতে হলে তো তাকে গাড়ি ঠিক করতে হবে। আর যদি কোনোভাবে অনৈতিকভাবে ফিটনেস পেয়েও থাকে, গাড়িটা দেখতে দেখা যাচ্ছে আনফিট প্র্যাকটিক্যালি, এটাও জব্দ করেন। এসব দেখভাল করা বিআরটিএ এর কাজ। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, ফিটনেসবিহীন বাসের আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। ফিটনেস ইস্যুতে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের ঢাকা শহরে যে মোবাইল কোর্টগুলো আছে, প্রতিদিনই আমরা কিন্তু অনেক রিপোর্ট পাচ্ছি, তারা আইন ভঙ্গ করলে বা আইনের ব্যর্থ থাকলে কিন্তু রেগুলার তারা আইন প্রয়োগ করছে, আইনের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। সংস্থাটির আগের অন্তত 5 জন চেয়ারম্যান ঠিক এমনই আশ্বাস দিয়েছিলেন। বদলায়নি চিত্র। দৈনিক মালিককে দিতে হয় 3000 টাকা জমা। এর বাইরে একটি বাসের সারাদিনে খরচ আরও 8000 টাকা। এরপর যা উপার্জন সেটাই চালক হেল্পারের ইনকাম। এর মধ্যে একটা বড় অঙ্ক যায় চাঁদা দিতে। এজন্যই নাকি তাদের এই অসুস্থ প্রতিযোগিতা। মান্থলি টাকা দেওয়া হয়, তারপর প্রতিনিয়ত তো সার্জেন্ট যেখানে ধরবে সেখানেই টাকা নগদ নেয় না। আগে নগদে টাকা নেই, তখন ক্যামেরা আছে, বুকে লাগানো, দেখবে এই কাগজ দে, কাগজ 10টা 10 গাড়ি 10 কাগজ জমছে, ডিউটি শেষ, লাইনম্যানরে ডাকলো, ডাইকা 10টা কাগজ দিয়া দিল, 3000 টাকা নিয়ে আনিল। কেউ গোপনে কেউ ওপেনে। যেখানে সেখানে বাস যেন না দাঁড়াতে পারে তা দেখভাল করার কথা ট্রাফিক পুলিশের, আর এসব চলে তাদের সামনেই। প্রায় আধা ঘন্টার উপরে আমরা নতুন বাজার মোড়ে অবস্থান করছি। এখানে একের পর এক বাস আসছে, রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে, যানজট তৈরি করছে এবং তারা যাত্রী তুলছে, কিন্তু এখানে ট্রাফিক পুলিশের কাউকেই দায়িত্ব পালন করতে দেখা যায়নি। একই মোড়ে ট্রাফিকের সহযোগী এপিবিএন সদস্যরা, তারা কি বলছেন? 2-3 জন থাকি ওই এনে ভালো লাগে না, ওই পোস্টে যাওয়া থাকে।
পুলিশ বক্সে বিশ্রামরত দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট বলছেন, সিগন্যালগুলো দেখার জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের। একজন সার্জেন একজন পুলিশ দেয়, মুহূর্ত কম সার্জেন এবং গুলশান রিক্সা যাওয়া বন্ধ। এখানে আমরা যদি চেকপোস্টে দাঁড়াই তখন দেখা যায় চেকপোস্টে দাঁড়াইলে আমাদের কিন্তু আমরা এটা কভার দিতে পারি না। ট্রাফিকের অতিরিক্ত কমিশনার বলছেন, সব গাড়ি ডাম্পিং করলে নগরী অচল হয়ে পড়বে। কেবল মামলা আর জরিমানা করেও কাজ হচ্ছে না। এমনও বাস আছে যে 15টা 20টা করে মামলা হয়ে গিয়েছে, জরিমানা পরিশোধ করে আবার সে রাস্তায় চলে। যদি ডাম্পিংয়ে নিতে চান তাহলে এখন যে বর্তমানে যে পর্যায়ে যে পরিস্থিতি আছে, আপনি কয়টা রাস্তায় চলবে আমি কিন্তু সন্দেহান। ওভার দ্য নাইট 6 মাসের মধ্যে এই সব রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব না, এটাই বাস্তবতা। এখাতে শৃঙ্খলা আনতে অন্তর্বর্তী সরকারের সময় 690টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দেওয়া হয়েছিল। ওই বাসের দেখা নেই। বর্তমান সরকার এখন জোর দিচ্ছে ইলেকট্রিক বাসে। নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদের অভিযোগ, মেগা প্রজেক্টে নজর সবার, মনোযোগ নেই গণপরিবহনের মানোন্নয়নে। বাস সেবার দিকে আমাদের তেমন মনোযোগ নাই। আমরা সরকারের তরফ থেকেও এই আলোচনাগুলো শুনছি, আমরা মনোরেল দিব না, মেট্রো রেল দিব, কিন্তু এই যে বাস, আমাদের ঢাকা শহরের প্রাণ বাস, এই গণপরিবহন হিসেবে বাসের যে উপযোগিতা, সেটা নিয়ে আমরা খুব বেশি কাজ করতে এখন পর্যন্ত দেখিনি। দায়িত্বপ্রাপ্ত সবার দাবি যে যার কাজ করে যাচ্ছেন, কিন্তু রাস্তার দৃশ্য বলছে হচ্ছে না কিছুই। এসবের রোষানলে বেসামাল দুর্ভোগে দিশেহারা যাত্রীরা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।